এত ক্যাপাসিটি? এক্স্যাক্টলি। আচ্ছা, তাও দেখুন মুভমেন্ট হচ্ছে কিন্তু একদম। আমাদের এখানে 4 রকম মেশিন আছে। তো প্রথম মেশিনে আমরা একটা কাটি, তারপর হচ্ছে জ্যাম্পগুলো কাটা হয়, তারপর মোল্ডিং করা হয়, আর তারপর ফাইনালি আমাদের পালিশ করে একদম প্রিমিয়াম লুকসটা দিয়ে তারপর রেডি করে কাস্টমারদের জন্য পাঠানো হয়। আচ্ছা, সব এখানে ব্যাক টু ব্যাক এখানে কাজ করা হয়, তাই তো? হ্যাঁ, ব্যাক টু ব্যাক সব। মানে এখানে একদম র মেটেরিয়াল থেকে শুরু করে একদম স্টেপ বাই স্টেপ গিয়ে ডাইরেক্ট একদম ফিনিশ গুডস হয়ে যাচ্ছে ওখানে। একদম ফিনিশ গুড অবধি পুরো স্টেপ সমস্তটা এখানে হয়। কি কাজ করা হচ্ছে? এইটা হচ্ছে আমাদের পালিশিং মেশিন। তো আচ্ছা। এখানে সমস্ত প্রসেসটা তৈরি হওয়ার পর লাস্টে এটা পালিশ করে একদম ফিনিশিংটা দেওয়া হয়। আচ্ছা, মানে টোটাল পলিশিংটা এখানেই করা হয়, তাই হ্যাঁ, তো? পলিশিংটা এখানেই করা মানে হয়। পলিশ করলে পরে শাইনিংটা বেড়ে যাবে। হ্যাঁ, একদম তারপর পুরো চলে ন্যাচারাল। আসবে। এটাকে আমরা বলছি রয়্যাল অ্যাম্বার। এটাকে যদি ফিনিশ করা হয়, কোনো কাটিং নেই, কোনো কিছু নেই, ঠিক এই জিনিসের ফিনিশিংটা কোনো আসবে। বেন্ডিং নেই, কাটিং কোনো নেই, বেন্ডিং নেই, কোনো কোনো জয়েনিং কাটিং নেই। নেই। আচ্ছা সিলভার অ্যাশ প্রাইম। আচ্ছা, এটা ডিমান্ড কেমন মার্কেটে? এটা দারুণ ডিমান্ড। আচ্ছা, এটা হচ্ছে সাদার উপর অনেকটা। এখানে যদি দেখেন এই জিনিসটা আছে, এরকম অনেক আমাদের স্টক আছে। আচ্ছা। ওটা যদি ফিনিশ হয়, মানে এটা কি পুরো কাটিং করে তৈরি করা হ্যাঁ, হচ্ছে? এটাকে কাটিং করে পুরো এই জিনিসটা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা বলছি মিডনাইট ফ্রস্ট। আচ্ছা। এটা একটু হালকা কালোর উপরে। এটা দেখুন একদম পরিষ্কার ন্যাচারাল কালার। শ্যাডো অ্যাশ ইলাইট। আচ্ছা। এটা দেখুন কালোর উপরে। তো এরকম টাইপের গ্রানাইটের স্টক কিন্তু প্রচুর আছে। এরকম অনেক স্টক আছে আমাদের। এটা তো কাঠের ফ্রেম না, এটা একটা গ্রানাইটের ফ্রেম। একদম। তো এখানে একটা কাঠের দরজা কি সেট ঠিক মতো করে হবে? হ্যাঁ, কোনো ইস্যু নাই। ইনস্টেড অফ নর্মাল ড্রিল বেড আপনি ডায়মন্ড ড্রিল বেড ইউজ করবেন। লোড বিয়ারিং ক্যাপাসিটিটা কি থাকবে এই ফ্রেমের উপরে? মানে কাঠের থেকেও বেশি স্টেবল এক কথায় বলতে গেলে। 2400 টাকায় স্টার্ট হয়ে যাবে আপনার। কোনো উইন্ডো আলাদা নয়, ঠিক আছে? কোনো আপনার পিলার উইলার কিছু নাই। আমরা পুরো লোড বিয়ারিং স্ট্রাকচার গ্রেনাইটের উপরে করেছি। স্টেয়ারকেসও তৈরি করা হয়, আর এখানে স্যাম্পলার আছে, স্যাম্পল রাখা আছে। ইট ইজ ওয়েল ফিজিবল ফর ফ্লোটিং স্টেয়ারকেস। তো চলে এসেছি প্রথমবার স্যারের কাছে মায়াপুরে, নবদ্বীপ মায়াপুরে। স্যার শুরুতেই বলে দিন এই কোম্পানির নামটা কি আছে, অ্যাড্রেসটা কি রয়েছে? আমাদের কোম্পানির নাম গ্র্যান্ডওয়েক্স। আচ্ছা আর আমরা সিচুয়েটেড আছি মায়াপুরের পাশে। আচ্ছা এটি সাতপুকুর মোড়, বামনপুকুর, মায়াপুর। আচ্ছা, সব থেকে ভালোভাবে কল করে নেবেন, টোটালটাই গাইড করে দেওয়া হবে। এক্স্যাক্টলি। তো আমি ঢুকতেই দেখলাম যে আপনারা ম্যানুফ্যাকচারিং করছেন এখানে। তো কিরকম টাইপের জিনিস আপনারা ম্যানুফ্যাকচারিং করছেন এখানে? দিস ইজ নট অনলি ম্যানুফ্যাকচারিং, দিস ইজ আ সলিউশন। আচ্ছা বেসিক্যালি আমাদের বড় একটা প্রবলেম কি আছে, উডেন ফ্রেমস, যেটা আমরা বাড়িতে, নতুন বাড়িতে বা রেনোভেশন যখনই করি আমরা, উই ইউজ উডেন ফ্রেমস। আর উডেন ফ্রেমসের সব থেকে মেজর প্রবলেম কি হয়, টার্মাইটের প্রবলেম, বেন্ডিং এর ইস্যু আছে, তারপরে সোয়েলিং হয়ে যায়। তো ওই প্রবলেমের সলিউশন আমরা এখানে নিয়ে এসেছি। বা কালার ফেড হয়ে যায়, বাইরে থাকলে পরে জল পড়লে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। তো আপনাকে কি করতে হবে, বিল্ডিং আপনার পার্মানেন্ট স্ট্রাকচার, কিন্তু আপনার যে ফ্রেম আছে ওটা কিন্তু একটা টেম্পোরারি আমরা ট্রিটমেন্ট করি। আর হ্যাবিটের মধ্যে এরকম হয়ে গেছে আমাদের, কিছুদিন পরে যখন ফ্রেমটা খারাপ হয় আবার আমরা রিপেন্টিং করি, আবার আমরা পেস্ট কন্ট্রোল করি, ওইভাবে জিনিসগুলো ওটাকে আবার রেডি করি। কিন্তু এটা পার্মানেন্ট কোনো সলিউশন আমরা কিছু করিনি আজ অব্দি। আর যেটাই পার্মানেন্ট সলিউশন চেষ্টা করেছি আমরা করার, ওর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল, বুঝে নেন আপনার স্টিলের, অ্যালুমিনিয়াম, দ্যাট ইজ মোরলেস ইন্ডাস্ট্রিয়ালাইজড। আপনি যখনই ওটা লাগাবেন আপনি নিজে বুঝতে পারবেন ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ইন্ডাস্ট্রিয়ালাইজ থিং। কিন্তু আদার সলিউশন আপনি যদি বুঝে নেন সিপিভিসি, আর যদি ডব্লিউপিসি মধ্যে যান, দ্যাট ইজ অলসো লিটল মেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো ওর মধ্যে আপনি আর্টিফিশিয়াল একটা এফেক্ট চলে আসে, লুকটা কেমন একটা ন্যাচারাল থাকবে, ন্যাচারাল থাকে না, প্রিমিয়াম ব্যাপারটা থাকবে না। এক্স্যাক্টলি। কিন্তু ওয়্যার এজ ইন উড ইউ গেট দ্য প্রিমিয়াম দিস থিং টাচ। কিন্তু এর অল্টারনেটিভ তো আমাদেরকে কিছু ভাবতে হবে। আচ্ছা, আপনি বলতে পারেন একটা জিনিস কি, উড যেটা আছে, আগে তো উড আসতো, চিরকালই তো উড ইউজ হচ্ছে, তো এখন সাডেনলি এই প্রবলেমটা কেন জেনারেলি এত বেড়ে গেল? রিজন এটাই আছে যে ভালো মতো করে সিজন করা হচ্ছে না। ইয়েস, এক্স্যাক্টলি। সিজন করা হচ্ছে না। হ্যাঁ, তো পুরনো উড যেটা ছিল ওটা স্লো গ্রোন ছিল, আর কোয়ালিটিও চেঞ্জ হয়ে গেছে। আগে একটা কোয়ালিটি ছিল আলাদা, এখন সবাই চাই যে কস্ট কাটিং করবো কি করে। একদম এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য থিং। তো পুরনো যেটা উড ছিল দ্যাট ওয়াজ স্লো গ্রোন, আর আজকে যেটা উড আছে দ্যাট ইজ ফাস্ট গ্রোন। তো ওই যখনই ফাস্ট গ্রোনটা, তো হার্ডউডে যেটা কোয়ালিটি ডেন্সনেস যেটা আসা উচিত ওটা কিন্তু আসে না। আর এই যে জিনিসটা আসে না, তার মানে কি আছে কি আমাদের এই টার্মাইটের প্রবলেম। আর টার্মাইট কিন্তু চিরকালই ওর মধ্যে থাকে। আপনি যখন পারচেস করছেন তো টার্মাইট থাকে ওর মধ্যে, ওটা কিন্তু পুরোই মানে ট্রিটমেন্ট হয় না ওইভাবে, কেন ওটা সিজন হচ্ছে না। তো এটা সলিউশন কি রয়েছে আপনার কাছে? সলিউশনটা গ্রানাইট ফ্রেমস, গ্রানাইট ডোর অ্যান্ড উইন্ডো ফ্রেমস আমাদের সলিউশন আছে। এর মধ্যে একবার লাগালে পরে দের ইজ নাথিং লাইক ডিসকালার, মানে ন্যাচারাল যেটা আছে। আমরা খুঁজছিলাম কিছু ন্যাচারাল, মানে উডের সলিউশন উইচ উড বি ন্যাচারাল। সো দিস ইজ আ ন্যাচারাল স্টোন, দিস ইজ দ্য মোস্ট হার্ডেস্ট স্টোন, গ্রানাইট ইজ দ্য মোস্ট হার্ডেস্ট। আর জেনারেশন ওয়াইজ ইউজ করা যাবে, মানে আমি ইউজ করছি, আমার নেক্সট জেনারেশন ইউজ করতে পারবে। এক্স্যাক্টলি।
তো জেনারেশন ওয়াইজ ইউজ করা যাবে, এর মধ্যে কোনো মেনটেনেন্স নাই, কিছু নাই, ওইভাবে তাহলে আমরা এটা প্রসেসিং স্টার্ট করলাম। আচ্ছা। তো এই প্রসেসিংটা যখন ম্যানুফ্যাকচারিং এর মধ্যে তোলা একটা ইজি ব্যাপার নয়, অ্যাজ বিকজ গ্রেনাইট আমাদের লোকাল এরিয়াতে পাওয়া যায় না, এটা প্রপার সোর্সিং থেকে এক্স্যাক্টলি রাজস্থান থেকে নিয়ে আসা, প্রপারলি থিকনেস এর মধ্যে আসা, তারপরে আপনার ওটাকে প্রপারলি প্রসেসিং আমরা করতে পারি, আচ্ছা প্রপার পলিশে ফিনিশিং নিয়ে আসতে পারি, দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। তো এইটা একটা সলিউশন আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে কেউ নাই, উই আর দ্য ফার্স্ট ওয়ান। তা কলকাতা বাদ দিয়ে আপনি এখানে করলেন কেন, মায়াপুরে কেন? হ্যাঁ, দিস ইজ আ গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি কি আছে, লোকালি আমাদের র মেটেরিয়াল অ্যাভেলেবল নয়। সো হোয়াট উই প্ল্যান্ড ইজ কি আমাদের যখন র মেটেরিয়ালই অ্যাভেলেবল নয়, দেন উই শুড প্লেস আওয়ার সেলফ সামওয়্যার ইন দ্য সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল। সো দ্যাট ইজ হাউ উই প্ল্যান कि Mayapur will be the best, spiritually also inclined towards Mayapur. So that will be the thing, spiritually I will count it, and the other thing we can do business and we the connectivity mane to North Bengal to Southern Bengal would be very good for us. সবাই কানেক্টেড করতে পারবে এখানে। Connect করতে পারবো, and that is how we planned for Mayapur. আচ্ছা, টোটালটা এখানে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে এখানে? হ্যাঁ, আমাদের টোটালটাই এখানে ম্যানুফ্যাকচারিং করা আছে। We get the raw material from Rajasthan and then we completely manufacture it as per, because this is a customized thing. Say for example plaster to plaster আপনার এটা ধরা হয়। আচ্ছা। তো কেউ যেন যখনই আপনার প্লাস্টার টু প্লাস্টার ধরা হবে, we add 10 mm to it, so there is some technicality into it, but we do it so that कि customer जो finishing যেটা finishing আছে that should be the best and that should meet his requirement. The most important thing is এক্স্যাক্টলি। so আর কোনো জয়েন্ট থাকবে না তো, কোনো জয়েন্ট নেই? no, this is jointless, this is jointless। একটা স্যাম্পল দেখালে বুঝতে পারবো। একদম আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি। আচ্ছা। দাদা, এর মধ্যে একটা জিনিস আছে বহুতই ইম্পর্টেন্ট দেখার, কি গ্রেনাইট এরকম নয় কি আমরা এখন ইউজ করছি না। অনেক দেখবেন কনস্ট্রাকশন ইউনিটে আপনি গ্রেনাইটটা ইউজ হচ্ছে, বাট দ্য ইস্যু ইজ হোয়াট দে ডু ইজ দে টেক 16 mm একটা পার্টি নিল, তারপরে আবার একটা ছোট পার্টি নিল 16 mm, দে পেস্টেড। ওর মধ্যে প্রবলেমটা কি আছে, একটা জয়েন্ট পড়ে যায় মাঝখানে, তো উইচ ইজ নট, দেখতেও খারাপ লাগে আর ওগুলো কাঠের থেকে আরো বেশি খারাপ। ইয়েস এক্স্যাক্টলি। তো ওটা আপনার দেখবেন দ্যাট ইজ নট ফিউচার লংগিভিটি থাকে না ওর মধ্যে। তো এর মধ্যে কি আছে, দিস ইজ কমপ্লিটলি জয়েন্টলেস, নো জয়েন্ট। উই টেক দ্য স্টোন, কমপ্লিট স্টোন, দেন উই গ্রুভ ইট according to the requirement of the customer, then we sometimes make जैसे customer की requirement we do it the molding also. So as per requirement we do it. So this is the most unique thing of this product. ওয়াও। আর ওইটা তো প্রচুর এগুলো আর কি। হ্যাঁ, ওয়েট প্রচুর আছে, বাট দিস ইজ এ অল্টারনেটিভ অফ উড। বিল্ডিং এর কনস্ট্রাকশনে আপনার ওয়েট কোনো অ্যাড অন করবে না, যেহেতু আপনি দেখেন টাইলস, গ্রেনাইট এসব আপনি নর্মালি ইউজ করছেন। হ্যাঁ, তো এর মধ্যে কোনো কনস্ট্রাকশন আপনার লোড অ্যাডিশনাল কোনো ক্রিয়েট করবে না, ইস্যু। কিন্তু হ্যান্ডলিং আমরা খুদ নিজেরা করি, আর হ্যান্ডলিং এর মধ্যে আপনার কোনো কাস্টমারকে আমরা এই ইস্যু আসতে দিই না, আমরা একদম ডোর স্টেপ অবধি হ্যান্ডলিং করে দিই। অ্যাকচুয়ালি আমরা কি করছি রিসেন্টলি, পার্টনার্স আমরা রিক্রুট করছি, ডিলার্স রিক্রুট করছি। আচ্ছা। হ্যাঁ, তো লোকাল জায়গায় আমরা ডিলার্স রিক্রুট করছি। ওইভাবে যখন আমাদের এনকোয়ারিটা আসে, তো আমরা কি করি, থ্রু আওয়ার পার্টনার চ্যানেল আমরা ওটা ফুলফিল করি। আচ্ছা। আমরা এখানে যেটা ইউজ করি সেটা হচ্ছে একদম পরিষ্কার অরিজিনাল, কোনো আলাদা করে কোনো কালার অ্যাড করা হয় না। আচ্ছা। এই যদি জল মারেন দেখেন এখানে পরিষ্কার একদম লাল কালার, পুরো ন্যাচারাল কালার, পুরো ন্যাচারাল। এটাকে আমরা বলছি রয়্যাল অ্যাম্বার। এটাকে যদি ফিনিশ করা হয়, কোনো কাটিং নেই, কোনো কিছু নেই, ঠিক এই জিনিসের ফিনিশিংটা আসবে, বেন্ডিং নেই, কোনো বেন্ডিং নেই, কোনো জয়েনিং কাটিং নেই। নেই। আচ্ছা, এইভাবেই আসবে তাই তো? এইভাবেই আসবে। আচ্ছা। আর একটা স্যাম্পল এটা দেখুন, এটার নাম আমরা দিচ্ছি সিলভার অ্যাশ প্রাইম। আচ্ছা, এটা ডিমান্ড কেমন মার্কেটে? এটা দারুণ ডিমান্ড। আচ্ছা। এটা হচ্ছে সাদার উপর অনেকটা, এখানে যদি দেখেন এই জিনিসটা আছে, এরকম অনেক আমাদের স্টক আছে। ওটা যদি ফিনিশ হয়, মানে এটা কি পুরো কাটিং করে তৈরি করা হচ্ছে? হ্যাঁ, এটাকে কাটিং করে পুরো এই জিনিসটা হবে। আচ্ছা। তো আর ফিনিশিং এরকম টাইপের আসবে? ফিনিশিং এইরকম ভাবে আসবে। কি রয়েছে এটা? আরেকটা স্যাম্পল, এটা হচ্ছে আমরা বলছি মিডনাইট ফ্রস্ট। এটা একটু হালকা কালার উপরে, এটা দেখুন একদম পরিষ্কার ন্যাচারাল কালার। এটা যখন ফিনিশ হবে, ফিনিশ এইরকম ধরো ফিনিশ আসবে। বাহ, কোনো জয়েন্ট নেই কিন্তু? কোনো জয়েন্ট নেই একটা। এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে প্রিমিয়ামের উপরে আছে। এটা আমরা নাম দিয়েছি শ্যাডো অ্যাশ ইলাইট। আচ্ছা। এটা দেখুন কালোর উপরে একদম, যারা একটু রয়্যাল লুকস পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট। এটাও কিন্তু এটা দিয়ে তৈরি করা হবে। হ্যাঁ। তো এরকম টাইপের গ্রাইন্ডারের স্টক কিন্তু প্রচুর আছে। একদম অনেক স্টক আছে আমাদের পুরো ফ্যাক্টরিতে, দেখুন আমাদের অনেক স্টক আছে, যেখানে তাকাবেন সেখানে স্টক। আমরা তো র মেটেরিয়াল দেখলাম যে কিরকম টাইপের র মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, কিন্তু এগুলো ফিনিশিং করার পর কেমন দেখতে লাগবে? হ্যাঁ, এটা আপনার সামনে একটা এক্সাম্পল আছে, এর মধ্যে আমাদের ফিনিশিং করা আছে। আচ্ছা। তো আপনি দেখতে পারবেন, দিস ইজ আ বক্স টাইপ।
আর ওটা যেটা আছে দ্যাট ইজ এ প্লেন টাইপ, ওটা প্লেন, ওটা প্লেন টাইপ। আচ্ছা। সো ইউ উড বি এবল টু এটা বক্স আন্ডারস্ট্যান্ড টাইপ কেন বানানো হয়েছে এটা? বিকজ এর মধ্যে একটা মেম্বার যেটা আছে এটা আলাদা লাগানো আছে। আচ্ছা আর এই ফিনিশটা যেটা আছে আপনি দেখতে পারবেন, দিস ইজ ডিফারেন্ট ফ্রম দিস নর্মাল ফিনিশ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকে? অনেকে ভাবতে পারে যে কাঠের তো কস্টিং কম থাকে, এক্স্যাক্টলি গ্রানাইট মানেই তো অনেক কস্টলি ব্যাপার। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে এগুলো কেমন কি কস্টিং থাকতে পারে? দেখেন যেরকম বাথরুমে যেটা ফ্রেম থাকে 3 ইঞ্চি দেওয়ালের মধ্যে বসে ওটা আপনার 2400-2500 মধ্যে চলে আসবে টোটাল কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট আপনার ফ্রেমটা। আমরা এখান দিয়ে FOR ফ্যাক্টরি রেট বলছি আপনাকে, এখান দিয়ে ম্যাটেরিয়ালটা আমাদের নিজে পার্টনার ডিলার ওদের কাছে পৌঁছে দেবো। আচ্ছা তারপরে ওনা যেটা কস্ট পড়ছে, ট্রান্সপোর্টেশনে যেটা কস্ট পড়ছে, তো উনি একটা এক্সট্রা কস্ট নিয়ে আপনাকে লোকাল এরিয়াতে আপনাকে ডেলিভার করে দেবে। আচ্ছা আর ইনস্টলেশনে যেটা আছে উই উইল হেল্প ইউ আউট। যেরকম আপনার লোকাল মেশন মিস্ত্রি ওদের সঙ্গে টাই আপ করে আপনি ইনস্টলেশন করাতে পারেন। আচ্ছা কোনোই ডিফিকাল্টি আছে, উই আর অলওয়েজ দেয়ার উইথ ইউ। আচ্ছা, তাহলে তো এক কথা বলতে কাঠের থেকে তো মানে খরচা কম বলতে গেলে পরে। হ্যাঁ খরচা কমই, যদি আপনি ভালো কাঠ যদি হার্ডউড কম্পেয়ার করে নেন তার থেকে আমি বলবো খরচা কম আছে, অনেকটাই কম, অনেকটাই কম আছে। সঙ্গে জিরো মেইনটেনেন্স, একদম কোনো zero মেইনটেনেন্স ব্যাপার নেই, রোদ ঝড় একদম বৃষ্টি একদম সবেতে। একদম। যদি ঘরে যদি জলও ঢুকে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা কোনো কষ্ট হবে ফায়ার না। প্রুফ অলসো। এক্স্যাক্টলি, ইট ইজ ফায়ার প্রুফ অলসো। সবকিছু প্রুফ আছে। একদম। হ্যাঁ, তো এটা হলো ফিনিশ। আচ্ছা, একটা আমার কোশ্চেন আছে যে কাঠের দরজার মধ্যে কি হয়, কাঠের ফ্রেম ভালো মতো সেট হয়, কিন্তু এটা তো কাঠের ফ্রেম না, এটা একটা গ্রানাইটের ফ্রেম। তো এখানে একটা কাঠের দরজা কি সেট ঠিক মতো করে হবে? হ্যাঁ কোনো ইস্যু নাই। আমরা কি করি এর মধ্যে যেটা ড্রিল বিট আমরা ইউজ করি, আমরা ডায়মন্ড ড্রিল বিট ইউজ করি। ইনস্টেড অফ নর্মাল ড্রিল বিট আপনি ডায়মন্ড ড্রিল বিট ইউজ করবেন। আচ্ছা ওর পরে আপনি যেটা ইনসার্ট আছে এয়ারটেল টাইল দিয়ে ইনসার্টটা আপনি ইউজ করবেন। আচ্ছা। তো কোনো দিনও আপনার প্রবলেম আসবে না। আর আপনাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এই ডোরটা আপনি ধরে রাখেন, দিস ইজ এ নর্মাল ফ্রেম, ঠিক আছে। আর লোড বিয়ারিং ক্যাপাসিটি আপনার মনে হয় একটা কোশ্চেন আছে মাথায় কি লোড বিয়ারিং ক্যাপাসিটিটা কি থাকবে এই ফ্রেমের উপরে। আর কাঠের ফ্রেম বসালাম, এই গ্রানাইট লোড কি নিতে পারবে, এই হিঞ্জেস গুলো লোড কি নিতে পারবে? বা ধাক্কা মারলে খুলে যাবে না তো এখানটা? হ্যাঁ ধাক্কা মারলে খুলে যাবে না তো। তো আমি একটা কাজ করছি, এটা হ্যাং করে দেখিয়ে দিই, হ্যাং করে দিই। হ্যাঁ, এটা পুরো হ্যাং করেই আছেন। হ্যাঁ বাহ, এত ক্যাপাসিটি! এক্স্যাক্টলি। আচ্ছা, তাও দেখুন মুভমেন্ট হচ্ছে কিন্তু একদম। আর এমন কিন্তু ব্যাপার নেই যে খুলে যাচ্ছে বা একদম না, ভেঙে কিছু হবে যাচ্ছে, না, এমন কোনো ব্যাপার নেই। একদমই না। মানে কাঠের থেকেও বেশি স্টেবল এক কথা বলতে গেলে। ইয়েস ইয়েস ইয়েস। আর তাও আবার এই প্রাইসের মধ্যে, একদম এই প্রাইসের মধ্যে, মাত্র 2400 টাকাতে। 2400 টাকায় স্টার্ট হয়ে যাবে আপনার। আর যেটা নর্মাল আছে 5 ইঞ্চি দেওয়াল, ওটা আপনার 3400-3500 এর মধ্যে স্টার্ট হয়ে যাবে। FOR ফ্যাক্টরি, FOR ফ্যাক্টরি। তো যদি কেউ চান এটা ইউজ করবেন নিজের বাড়ির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি প্লাস্টার করার আগে এটাকে বসাতে হবে না প্লাস্টার করার পরে? আপনি দুটো ওয়ে দিয়ে আপনি অর্ডার বুক করতে পারবেন। আচ্ছা। বিফোর প্লাস্টারে ইউজ করতে পারবেন, আফটার প্লাস্টারও। এর মধ্যে কি আছে জাস্ট মেনশন করে দেবেন অর্ডারের সঙ্গে, আর আমরা তো অফিস থেকে আপনার কাছে কল যাবে, ওখানে আপনাকে জিজ্ঞেস করে নেবে কি প্লাস্টার হয়েছে কি না, ওইভাবে আমরা ম্যাটেরিয়ালটা রেডি করি। আচ্ছা, ওর মধ্যে কোনো বড় এখন বর্তমানে কলকাতা বা অন্যান্য জায়গাতে একটা সমস্যা হচ্ছে ড্যাম্পিং প্রবলেম। যেমন বাথরুমের কাছাকাছি ড্যাম্পিং এর প্রবলেম, তো ড্যাম্পিং জায়গা থেকে ইউজ করা যেতে পারে? এক্স্যাক্টলি, এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা আপনাকে বুঝে নিতে হবে, আপনার ওয়াটারের বা ড্যাম্পের কোনো স্পয়েল আপনি দেখতে পারবেন না। আর এটা কি আমার বাড়ির মিস্ত্রিরাই করতে পারবে না আপনার কোনো মিস্ত্রিকে ইনস্টলেশন করবে? একদম, আমরা ইনস্টলেশন ভিডিও কিছু শেয়ার করে নেব। আর এর মধ্যে কোনো বড় রকেট সায়েন্স নাই, একদম প্লেন যে টাইল মিস্ত্রি মার্বেল মিস্ত্রি আছে ওনাকে জাস্ট একবার ফোনে বোঝাতে হবে। আর বাকিটা আমরা সব রেডি করে এখান দিয়ে পাঠাই। আচ্ছা, ইভেন গ্রুভিং সব কিছু রেডি করে পাঠাই। ইটস ভেরি ইজি টু ইনস্টল। আর অনেকে চাই একটু ডিজাইনিং কিনতে, সেটা তো পসিবল তো এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, তো মোল্ডিং তো বললাম, দেখালাম আমরা মোল্ডিং তো হয়। মোল্ডিং বাস একদম মোল্ডিং ডিজাইন আপনি এখানে পেতে পারেন। হ্যাঁ, জাস্ট আপনি আমাদেরকে ওইভাবে অর্ডার দেবেন, আমরা ওইভাবে ম্যাটেরিয়ালটা রেডি করি। আর এমন তো না যখন আপনি ট্রান্সপোর্ট করছেন তখন কোনো ড্যামেজ হয়ে গেল বা নষ্ট হয়ে গেল? না, ট্রান্সপোর্টেশন আমাদের ইস্যু আছে, ওটা উই উইল টেক কেয়ার অফ ইট। আপনার লোকেশনে আমরা ট্রান্সপোর্টেশন করে দেবো। নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আর এই এরিয়াতেই আমরা কভার করছি, নিজের পার্টনারগুলো কভার করছি। তো মানে যখন আমরা ডেলিভারি করব তো নিজের পার্টনারের মাধ্যম দিয়ে করব, তো আপনি নিজে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। যদি কেউ চায় যে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে বিজনেস করবে, সেটা কি পসিবল আপনাদের সঙ্গে? ডেফিনেটলি পসিবল। আমাদেরকে কন্ট্যাক্ট করবে। And what is the way around? We will look up to it. আমাদের এখানে 4 রকম মেশিন আছে। তো প্রথম মেশিনে আমরা একটা কাটি, তারপর হচ্ছে জ্যাম্পগুলো কাটা হয়, তারপর মোল্ডিং করা হয়, আর তারপর ফাইনালি আমাদের পালিশ করে একদম প্রিমিয়াম লুকসটা দিয়ে তারপর রেডি করে কাস্টমারদের জন্য পাঠানো হয়। আচ্ছা, সব এখানে ব্যাক টু ব্যাক এখানে কাজ করা হয়, তাই তো? হ্যাঁ, ব্যাক টু ব্যাক সব। মানে এখানে একদম র মেটেরিয়াল থেকে শুরু করে
একদম স্টেপ বাই স্টেপ গিয়ে ডাইরেক্ট একদম ফিনিশ গুডস হয়ে যাচ্ছে ওখানে। একদম ফিনিশ গুড অবধি পুরো স্টেপ সমস্তটা এখানে হয়। আচ্ছা, এখানে কি কাজ করা হচ্ছে? এইটা হচ্ছে আমাদের পালিশিং মেশিন। তো আচ্ছা। এখানে সমস্ত প্রসেসটা তৈরি হওয়ার পর লাস্টে এটা পালিশ করে একদম ফিনিশিংটা দেওয়া হয়। আচ্ছা, মানে টোটাল পলিশিংটা এখানেই করা হয়, তাই হ্যাঁ, তো? পলিশিংটা এখানেই করা মানে হয়। পলিশ করলে পরে শাইনিংটা বেড়ে যাবে। হ্যাঁ, একদম। আচ্ছা, তো এখানে যে আমাদের পালিশিংয়ের 6টা স্টেপ আছে, দেখুন 6খানা আমাদের পুরো মেশিনের ব্লেড আছে, যেটা দিয়ে পুরো পালিশিংটা স্টেপ পুরো 6টা স্টেপে ফিনিশিং হয়ে তারপর ডেলিভারি হচ্ছে। একদম। মোটামুটি সবই তো এক্সপ্লেন করলেন, সবই দেখলাম। তো স্টেয়ার কেসই তৈরি করা হয় এখানে? হ্যাঁ, স্টেয়ারকেসও তৈরি করা হয়, আর এখানে স্যাম্পল আছে, স্যাম্পল রাখা আছে, আপনারা এসে দেখতে পারেন। ডিফারেন্ট টাইপ অফ স্যাম্পল রাখা আছে আর কি। আর প্লাস আরেকটা জিনিস আছে, ফ্লোটিং স্টেয়ারকেস একটা নতুন ট্রেন্ড আছে। আচ্ছা, সো ওর মধ্যে কি হয়, আপনাকে থিক গ্রানাইট নিতে হয়। সো দিস ইজ থিক গ্রানাইট, 35 mm থিকনেস আছে, অ্যান্ড ইট ইজ ওয়েল ফিজিবল ফর ফ্লোটিং স্টেয়ারকেস। আচ্ছা, তো মোটামুটি সবই তো এক্সপ্লেন করলেন, লাস্ট কি বলবার আছে? আপনারা আসুন, এক্সপিরিয়েন্স গ্যাদার করুন এখান দিয়ে, কি সলিউশন আমরা দিচ্ছি আপনাদেরকে ওইটা বুঝুন। আর যদি আপনার নাও আসতে পারেন তো ডেফিনেটলি উইল সাপোর্ট ইউ উইথ অল দ্য গাইডলাইন্স, কীরকম ইনস্টলেশন হয়, কীরকম আপনি অল্টারনেটিভ একটা উডের অল্টারনেটিভ ওয়ের এভার ইট ইজ, ডোর উইন্ডো যেখানেই আছে আপনি এটা ইউজ যেমন উইন্ডোর মধ্যে কিন্তু পসিবল পুরোটাই, একদম যেমন ডোরের মধ্যে দেখিয়েছি, উইন্ডোর মধ্যে পুরোটা একদম ফিক্স পসিবল। করা পসিবল। আর একটা জিনিস দেখবেন দাদা, এখানে আমরা কিন্তু কোনো উইন্ডো আলাদা নয়, ঠিক আছে, কোনো আপনার পিলার উইলার কিছু নাই, আমরা পুরো লোড বিয়ারিং স্ট্রাকচার গ্রেনাইটের উপরে করেছি। ওয়াও, মানে একটা ডোর আছে প্লাস সঙ্গে আপনার উইন্ডো আছে, পুরো লোড বিয়ারিং কিন্তু আপনার গ্রেনাইটের উপরে আছে। আর দেখতেও কিন্তু একটা প্রিমিয়াম ব্যাপার লাগছে। হ্যাঁ, প্রিমিয়াম লাগে এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।